বন্দরে পরিত্যক্ত একটি গোডাউন থেকে লুণ্ঠিত 4.5 টন রড সহ 3 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার 12 আগস্ট সকালে বন্দর উপজেলার ধামগড় মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফারুক, লিয়াকত হোসেন ওরফে সলিমুল্লাহ ও গোডাউন ম্যানেজার সাদ্দাম। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ট্রাক চালক সজীব গণমাধ্যমকে জানায়, গত সোমবার দিবাগত রাত 3:30টার দিকে একটি রড ভর্তি ট্রাক নিয়ে এসিআই কোম্পানিতে আসার পথে চৌরাপাড়া মোড়ে টার্নিং নেওয়ার সময় 3টি মোটরসাইকেল যোগে অজ্ঞাত ডাকাত দল দেশীয় অস্ত্র ঠেকিয়ে বেদম মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়। ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ট্রাকটি ডাকাতি হওয়ার সাথে সাথে ট্রাক ড্রাইভার সজীব ট্রাক ডাকাতির বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করে। পরে আমরা সাথে সাথে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে ট্রাকটির গতিপথ শনাক্ত করে ধামগড় ফাঁড়ি পুলিশের সহযোগিতায় কাঁচপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করি। পরে মনারবাড়ি একটি চুনা কারখানার ভিতর থেকে ডাকাতি হওয়া আংশিক রড উদ্ধার করা হয়। খবর পেয়ে ম্যানেজার এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে ধামগড় ফাঁড়ি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাস্থলে আসা ম্যানেজারের কাছ থেকে একটি চেক গ্রহণ করে উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করে। ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, মঙ্গলবার ভোরে জাঙ্গাল এলাকায় অবস্থিত বিএসআরএম গোডাউন থেকে 28 টন রড নিয়ে একটি ট্রাক নাসিক 26 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত এসিআই ফ্যাক্টরিতে যাচ্ছিল। ওই সময় ট্রাকটি মদনগঞ্জ সড়কের ইস্পাহানি বাস স্ট্যান্ডে পৌঁছলে 10-15 জন ডাকাত দল হেল্পার চালককে নামিয়ে রড ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জিপিএস প্রযুক্তি থাকায় কাঁচপুর থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়। পরে মনাবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত গোডাউন থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতির ঘটনার সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রাস্তা থেকে ডাকাতি হয়েছে, কিন্তু ডাকাতি হওয়ার পর আমরা এই পর্যন্ত কোনো গাড়ি ধরতে পারি নাই। আজকে আমরা মাল সহ এবং চোর সহ হাতে নাতে আমরা স্পিডে ধরছি। এই যে স্পিডের মধ্যে ওই আছে রডও আছে, এই জায়গার মধ্যে আসামিও 3 জন আছে। আসামি 3 জন এখন পুলিশের হাতের মধ্যে আছে, কিন্তু পুলিশে এই পর্যন্ত আমাকে যে 5-7 টাকা ডাকাতি হয়েছে, পুলিশের সহযোগিতা আমরা এই পর্যন্ত পাই নাই। পুলিশ এই পর্যন্ত ধরতে পারে নাই, কিন্তু যা করছি আমরাই করছি। এখনো আমরা ধরছি, আমরাই ধরছি পাবলিকে। এখন আমরা পুলিশের কাছে আমাকে আবেদন যে এটা মেন যেই ডাকাতির যে চক্রটা, এই চক্রটা আমরা ধরতে চাই, যে পুলিশের সহযোগিতায় আমরা এই চক্রটা ধরতে চাই। যদি এই চক্র আমরা না ধরতে পারি, সামনে দিয়ে আরো ডাকাতি আমরা রড যে 1 টন রডের দাম মনে করেন যে 90,000, 95,000, 1 লক্ষ টাকা দাম। আর 3 জন লোক গাড়িতে ছিল। এরা ডাকাত দল এসে জিজ্ঞাসা করে মাল কোথায় যাবে। আমি বললাম মাল যাবে এসিআই কোম্পানিতে। এসিআই কোম্পানি কোয়া মাত্রই এরা চাপাতি এবং সোরা টোরা নিয়ে 2 পাশে ধারানো অবস্থায় 2 জনের গলায় ঠেকে ধরে। ঠেকানির পরে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়া গাড়ি মাল সহকারে হাইজ্যাক করে নিয়ে যায়। পরে আমি 999-এ যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করার পরে আমার ডিউটি অফিসার মদনপুর ধামঘর ইউনিয়নের থানার নাম্বার দেয়। তখন আমি ডিউটি অফিসারের সাথে কথা বলে তাদের সহযোগিতায় রাতে 20 থেকে 25 বার এই অত্তরেখা চক্কর দেয়। চক্কর দেওয়ার পরে মালের হদিস না পাওয়ায় পরবর্তী লোকেশনে ট্রেকিং এর মাধ্যমে এই জায়গার লোকেশন পাওয়া যায় জিপিএস এর মাধ্যমে। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।